বিসমিল্লাহির রহমানির রহিম। জামিয়া দারুল আমান সাবা ও বাইতুল আমান জামে মসজিদে উদ্যোগে বোর্ড স্ট্যান্ডকারী কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান উপলক্ষে ওয়াজ মাহফিল। সম্মানিত সভাপতি, উপস্থিত বিশিষ্ট ওলেমা একরাম ভাইয়েরা, আমাদের প্রিয় সাবেক কমিশনার মোহাম্মদ আলী ভাই সহ উপস্থিত মুসল্লি ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমরা যেহেতু সামনে আমাদের একটা নির্বাচন, তো সেই জন্য কোথাও কেউ দাওয়াত দিলে না করতে পারছি না। আর যখন কাছের লোকরা বাসায় গিয়ে দাওয়াত দিয়ে আসে কিংবা কোথাও আমাদের প্রোগ্রাম থেকে লোক পাঠিয়ে ধরে নিয়ে আসে, তখন তো আমাদের কোনো উপায় থাকে না। তো এক মুসলমান এক জায়গায় কথা দিলে দাওয়াত রক্ষা করতে হয়। আমরা কোথাও কোথাও আগে গেলে তখন দু চারটা কথা বলি। যখন দেখি যে কোনো কারণে এটা দেরি হয়ে গেছে, তখন আর বেশি কথা প্রয়োজন মনে করি না, কারণ এখানে যারা বসে আছে এদের সামনে প্রতিকতা বলতে গেলে অনেক ভুল ভালো হতে পারে, সেটাও আমাকে খেয়াল রাখতে হয়। তাই আমি অন্য প্রসঙ্গে না গিয়ে শুধু এইটুকু বলবো, গতকালে একটা অভিজ্ঞতা হলো। আমার বয়স এখন 64 বছর। অনেক ছোটোখাটো ভূমিকম্পে অবস্থার মধ্যে পড়েছি, কারণ দেশেই তো ছিলাম। 17 বছর শেখ হাসিনার জুলুম থেকে বাঁচার জন্য কোথাও যাই নাই। কিন্তু গতকালে যে ভূমিকম্প, আমি বাসায় বসে আছি, মানে আমি সাক্ষাৎ মনে হলো যে আমি 15 তলার উপর এই জয়নগরের বৈশাখ লোকজনের সাথে কথা বলতেছি, 10:30 না 10:38 বাজে। এটা ভেঙে পড়ে গেলে তো কিছু করার নাই, আমার মতো মানুষ বাঁচার কোনো সম্ভাবনা নাই। এবং আমি একজন ডাক্তার, আমার একটা ধারণা আছে যে ভূমিকম্প হয় 2 সেকেন্ড 3 সেকেন্ড 4 সেকেন্ড, এই বেশি হয় না, 5 সেকেন্ডের বেশি। কিন্তু এই ভূমিকম্প তার থেকে বেশি হইল। আমি যখন এটা বিল্ডিং কাঁপতেছে, মানে আমার মনে হলো যে না, এই কাঁপা থামবে না এবং কাঁপা বিল্ডিংটা ভেঙে পড়বে। আমি রুম থেকে বাইলাম যে নিয়ম আছে, এরকম সময় সিঁড়ি দিয়ে নামতে হবে যদি বাঁচতে চান। আর দোতলা থাকলে সেটা সম্ভব, 15 তলা থেকে সিঁড়ি দিয়ে নেমে তো আপনি কিছু করতে পারবেন না। আমি ওখান থেকে আসলাম যে আমার বেডরুমে আমার পরিবার শুয়ে আছে, আমি কী করব? দুজনেতে একই অবস্থা হচ্ছে, তার দিকে খবর নেই। সেও দেখলাম দৌড়ে আমার দিকে আসতেছে যে আমি কোথায় আছি এবং আমার কী অবস্থা। এই করতে করতে ডাইনিংয়ের মাঝে দুজনে দেখা হয়ে গেল। ততক্ষণে থেমে গেছে। আমরা আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নামবো বলে চিন্তা করতে থাকলাম। দেখলাম যে এখন আর নামার দরকার নেই, আবার এসে বসলাম। তো এই যে একটা ঘটনা, যারা এটা মোকাবেলা করেছে, ওই বিল্ডিংয়ে ধরেন 300 অ্যাপার্টমেন্ট, 3টা টাওয়ারে। তো এইখানে একটা কিছু হলে কি অবস্থা হইতো, কত লোক মারা যাইত, এইটা কি আমাদের কোনো কন্ট্রোল আছে? এবং কত বড় জিনিস বিজ্ঞানীরা এটা কন্ট্রোল করার জন্য কিছু করতে পারে না। এই যে অনেকে ক্যান্সারে মারা যায়, কত লোককে পিএইচডি ডিগ্রি দেওয়া হচ্ছে, কতজন নোবেল পুরস্কার পাচ্ছে, এইগুলা তো সব কিছু ওষুধ তো এখনও আবিষ্কার হইল না। তার মানে আমরা যদি সব কিছু জয় করে ফেলতাম, তাহলে একজন যে উপরে আছে তার হাতেও কিছু ক্যারিশমা, তার কাছেও কিছু রহস্য আছে, যেটা মানুষ কোনোদিনই আবিষ্কার করতে পারবে না। তাহলে সে বুঝবো যে না, উনি অনেক শ্রেষ্ঠ, ওনার সাথে কারো তুলনা নাই। আমরা অনেক কিছু করে মনে করি যে আমিও তো অনেক কিছু জানি। তা আমরা যেন এই মহান আল্লাহকে শুধু সুসময়ে না, বিপদের সময় স্মরণ করি। আমি আর বিশেষ কিছু না বলে আমি আপনাদের দোয়া চাই, সহযোগিতা চাই, সমর্থন চাই। আপনাদের কাছে ধানের শেষে ভোট চাই। আপনাদের ভোটে নির্বাচিত হয়ে এই সব প্রতিষ্ঠান যেগুলা বেশ কয়েক বছর থেকে ভোটে স্ট্যান্ড করছে, কিন্তু সামনে এটা অত প্রচার নাই, এবং এইগুলাকে দেখভাল করা বেশি লোকও আমরা আছে কিনা জানি না। তো এই ধরনের প্রতিষ্ঠানের পাশে যেন বেশি বেশি করে থাকতে পারি, আপনাদের কল্যাণ করতে পারি। মহান আল্লাহ তাআলা আমাকে যেন সেই তৌফিক দেয়। আমি
ব্যক্তিগতভাবে 25,000 টাকা নগদ অনুদান আমি দিয়ে যাচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।